জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচিত সাংসদ খলিলুর রহমানকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দেওয়া হল সংবর্ধনা। শনিবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হল খলিলুর রহমানকে। এদিন নবগ্রামের প্রত্যেকটি অঞ্চল শাখা সংগঠন, শ্রমিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিত্বদের পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN 5 গ্রাম নিউজ। এদিকে তাকান, সবাই মুখটা ঘুরে ওইদিকে। এবার একে একে রসুলপুর অঞ্চল কবি তোর মোবাইল ঢুকে যাচ্ছে। দাদা থালিটা হাত দেন। দাদা থালিটাই হাত দেন থালিটাই। এবার আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ হইতে যে আমাদের সম্মানীয় বিধায়ক, এই সম্মানীয় সাংসদ খলিলুর রহমান সাহেব এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের সম্মানীয় বিধায়ক কানাই কাকার নির্দেশে আমরা আমাদের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের MP খলিলুর রহমান সাহেব, আবার পুনর্নির্বাচিত হয়েছেন, তাই ওনাকে সংবর্ধনা নবগ্রাম ব্লকের সকল স্তর থেকে সংবর্ধনা দেওয়া হলো। এবং তেনার তো অধিবেশন শুরু হয়নি, কতটুকু আশাবাদী যে আমাদের নবগ্রামের হয়ে তিনি কতটা কাজ করবেন? দেখুন, এর আগে আমরা MP মানে দেখতাম বছরে একবার দুবার চারবার বড় বড় স্টেজে, কিন্তু এরকম একটা জনদরদি MP যেটাকে গ্রামে পাড়াতে সব জায়গায় সব সময় পাওয়া যায়। এবং ওনার MP ল্যাড থেকে কোভিডের সময় বন্ধ ছিল, তাও সবচাইতে বেশি নবগ্রামে আমরা কাজ করে নিতে পেরেছি 5 কোটির উপরে এবং এখনও কাজ চলছে। অনেক দৃষ্টান্তমূলক কাজ উনি করেছেন এবং উনি ওনার ব্যক্তিগত ফান্ড থেকে, যে উনি বড় শিল্পপতি, ওনার কাছে যে মানুষ গেছে মাদ্রাসা, মসজিদ, মন্দির, আপনার পুজো, কেউ ফিরে আসেন। দেখুন, অনেক বিরোধী আছে গ্রামে গঞ্জে। এবার আমাদের কর্মীদের মধ্যে আনন্দ করতে গিয়ে যদি একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, অপরের দুঃখ কষ্ট যদি পাই, তার জন্যই আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিজয় মিছিল পালন করেন। টুকটাক আমরা করেছি, আজকে সংবর্ধনা সভা করলাম। এরপর আমরা অঞ্চলে বৈঠক করব, সেখানেই ঘেরা গণ্ডির মধ্যে আমরা নিজেদের মধ্যে আনন্দটাকে ভাগ করে নেব এবং আগামী দিনে আরও উন্নয়ন কী করে হয় এবং সংগঠন শক্তিশালী হয় সেই নিয়ে চিন্তাভাবনা আমরা শুরু করেছি। এবং একটা জিনিস, যে খলিলুর সাহেব উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ছিলেন, আমাদের দলনেত্রী, উনি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়, উনি আমাদের সর্বোচ্চ নেতা, ওনার প্রার্থী খলিলুর সাহেব ছিলেন। তাই খলিলুর সাহেবকে যারা দলে থেকে গদ্দারি করেছে, ভোট দেননি, যারা বিভিন্ন সুকৌশলে ডিস্টার্ব করেছেন, এবং তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ডিস্টার্ব করা হয়। আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের
সৈনিক হিসাবে ব্লক সভাপতি রূপে কাজ করছি। যতদিন ব্লক সভাপতি রূপে আছি এই গদ্দারগুলোকে চিহ্নিত করে তাদেরকে বেছে ছুঁড়ে ফেলা হবে। কাকা 1 লক্ষের অধিক ভোটে জয়লাভ করলেন আজকে, বিভিন্ন জায়গার পাশাপাশি নবগ্রামের সংবর্ধনা দেওয়া হলো, এখনো বিভিন্ন বিধানসভায় বাকি আছে, কেমন লাগছে কি বলবেন? নিশ্চয়ই এটা এতে কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছে, উৎসাহিত হচ্ছে আর কি, এটাই ভালো লাগছে আর কি। পাশাপাশি কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে মানুষের কাছে গিয়ে কাজ করেছে আর কি, তার ফলাফল আমাদের নবগ্রামবাসী শুধু নয়, আমাদের জঙ্গিপুর লোকসভায় সকলে তেনারা ভোট করেছেন আর কি, ভোট দিয়ে তার থেকে জয়যুক্ত করেছেন, এটা সব থেকে আমাদের কাছে খুব ভালো। পাশাপাশি আজকের যে সম্বর্ধনা, সেই সম্বর্ধনা প্রকৃতভাবে আমি সে সমস্ত কর্মকর্তাদেরকে আমি সম্বর্ধনা জানাচ্ছি। সেই সম্মান জানাচ্ছি এই জন্য যে প্রকৃতভাবে ভোটটা তিনারাই করেছে, তিনারাই প্রার্থীকে জিতিয়েছেন, যে সম্মানটা প্রকৃতভাবে পাওয়ার ওনাদেরই কাজে, সেটা আমি ওনাদেরকে অর্পণ করছি আর কি। আর আমাদের যে জয়, নিশ্চিতভাবে আগামী বিধানসভা আসছে ভোট, আপনারা দেখবেন যে এই জয়টার যে লিডটা, আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে 7টা বিধানসভায় আমরা জিতব নিশ্চিত, এবং অনেক বেশি মার্জিনে জিতব। বর্তমান লোকসভার যে মার্জিন এবার অনেকটাই কমেছে, গতবার সেদিকে লক্ষ্য রেখে সামনে বিধানসভা ভোট যে আসছে, নিশ্চয়ই এই ব্যাপারে আমরা অঞ্চল থেকে ব্লক আগামী থেকে রদ বদলের সম্ভাবনা রয়েছে। না, আমরা সেটা পার্টি আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবে আর কি, আমরা সে ভাবনা পার্টির সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। আর আমরা কোথায় কিভাবে ভোট হয়েছে আমরা সেটাও নিজেরাও আমরা সেগুলো বিশ্লেষণ করছি। নিশ্চিতভাবে আমরা এই অল্প সময়ের মধ্যে সেগুলোকে আমরা সংযোজন সংশোধন যা করা হচ্ছে। পাশাপাশি আজকে যে নবগ্রাম ব্লক থেকে যে সম্বর্ধনা, সমস্ত অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি যিনারা এসেছেন, এবং আমাদের নবগ্রাম কলেজ থেকেও যে সম্বর্ধনা, আমি সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইভাবে আপনারা পাশে থেকে উৎসাহিত করবেন যেন আমরা মানুষের কাজ করতে পারি। আমরা নেত্রী মমতা ব্যানার্জির আদর্শ এবং ত্যাগকে সামনে রেখে আমরা এলাকার উন্নয়ন করা, সেই দিকে দৃষ্টি আমাদের রয়েছে এবং থাকবে। ধন্যবাদ।